হ্যালো কাছের মানুষ। তো আমরা এই ভিডিওটাতে দেখব কশি-রাইম্যান থিওরাম, যেটা বা কশি-রাইম্যান ইকুয়েশন যেটাকে বলে। তো সাপোজ আপনাকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে ফাংশন, এমন একটা ফাংশন দিয়ে দিয়েছে। তো প্রথমে আমাদের এখানে যদি স্টেপগুলো একটু খেয়াল করেন, প্রথমে কি করতে হবে? সেপারেট রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, এই দুইটা পার্ট আলাদা করতে হবে। তারপর কি করতে হবে? ভেরিফাই সিআর মানে কশি-রাইম্যান। থার্ড স্টেপে কি করতে হবে? ফাইন এফ জেড বার, জেড প্রাইম। তাহলে আমরা কিভাবে করব সেই স্টেপগুলো এখানে ব্যাখ্যা করতেছি। তো প্রথমে আমি কি করব? ভাঙায় নিয়ে ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট আলাদা করে নিব। দেন এটাকে কি ধরবো? রিয়েল পার্টটাকে আমরা ধরবো ইউ, আর যেটা ইমাজিনারি পার্ট যেটার সাথে আই থাকবে সেটাকে আমরা ধরবো কি ভি। তাহলে ইউ একটা সমীকরণ আসবে আপনার, আর ভি একটা পার্টের জন্য একটা সেকশন আসবে। তো প্রথমে কি করব? ডি ইউ বাই ডিএক্স। তাহলে ইউকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আর ডিভি বাই ডিওয়াই, ডিভিকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এই দুইটা যদি সমান হয়, আর ডিইউ বাই ডিওয়াই, তাই ইউকে ওয়াই এর সাপেক্ষে করব, আর ডিভি বাই ডিএক্স তার মানে কি ভিকে এক্স এর সাপেক্ষে করব। তো এই দুইটা যদি সমান হয়, এর আগে কিন্তু একটা মাইনাস অপারেটর আছে, এই দুইটা সমান আর এই দুইটা যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো? এফ অফ জেড ইজ অ্যানালাইটিক। সো কশি-রাইম্যান ইকুয়েশন ভেরিফাইড। এটা গেল কি, এই পর্যন্ত ছিল আমার 1 নাম্বার স্টেপ। আর কশি-রাইম্যান ভেরিফাইড করা পর্যন্ত কি ছিল 2 নাম্বার স্টেপ। আর থার্ড স্টেপে দেখেন বলছে কি ফাইন্ড এফ জেড প্রাইম। তো এফ জেড প্রাইমটা কিভাবে বের করবো? 3 নাম্বার স্টেপে এফ জেড প্রাইমটা হচ্ছে কি, এখান থেকে মান নিব কোনটা? ডিইউ বাই ডিএক্স এর যে মানটা আসবে সেটা এখানে বসাবো, আর কোন মানটা বসাবো? প্লাস এখানে আই ইন্টু যে মানটা বসাবো সেটা হচ্ছে কোন মানটা? ডিভি বাই ডিএক্স এর যে মানটা পাবো এখান থেকে, পজিটিভ যে মানটা নিব ওইটা হচ্ছে বসাবো। এখানে 2 স্টার দিয়ে দিলাম। তো এখানে কি 2 স্টার এই ভ্যালুটা বসাবো। তো এটা কিসের ক্ষেত্রে ছিল? এটা ছিল হচ্ছে এক্স আর আই, এক্স ওয়াই আসে কিসের ক্ষেত্রে? রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে। রেক্ট্যাঙ্গুলার যদি পোলার ফর্ম থাকে তখন কি করব? পোলারের জন্য হচ্ছে এই সূত্রটা। তো এখান থেকেও কি করে নিব? ইমাজিনারি পার্ট আর ইয়ে পার্টটা আলাদা করে নিব। তো পোলারে দেখা যাচ্ছে কি থাকে? জেড ইজ ইকাল টু আর ই টু দি পাওয়ার আই থিটা। তো তখন আমরা এই পার্টটা কিন্তু আর ভাঙাবো না, এখান থেকেই করে নিব ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট। তো ইউ ভি, এখান থেকেও ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট আসবে। তো ইউকে কি করব? আর এর সাপেক্ষে করব, আর 1/r ইন্টু ডিভি বাই ডেল ডেল্টা থিটা। তো এই দুইটা যদি সমান হয়, আর ডিভি বাই ডিআর মানে ভিকে আর এর সাপেক্ষে করলে, আর ইউকে যদি থিটার সাপেক্ষে করি, আর সাথে কি আছে? -1/r গুণ এই দুইটা, আর এই দুইটা যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো? সেম কথাটা আবার লিখবো, এফ অফ জেড ইজ অ্যানালাইটিক, সো কশি-রাইম্যান ইকুয়েশন ইজ ভেরিফাইড। দেন কি করবো? এফ অফ জেড বারে এই যে প্রথমে এই মানটা লিখবো যেটা পাবো ডিফারেন্সিয়েশন করে। দেন কোন মানটা লিখবো? এই যে ডিভি বাই ডিআর এর মানটা। তো এটা মনে রাখা খুব একটা কঠিন কাজ না যদি আপনি একটু ব্রেন খাটান। কারণ এখানে কি আছে? ডিইউ বাই ডিএক্স। তো নিচে নিচে আমি কি লিখবো? ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিওয়াই। এখানে কি লিখবো? ডিভি বাই, উপরে ডিভি এখানেও ডিভি, তো নিচেরটাতে মাইনাস দিব। আর এখানে কি? এখানে এক্স ওয়াই ছিল, এখানে কি ওয়াই দিব, এক্স দিব। এখানে কি আছে? ডিইউ বাই ডিআর, আর ডেল ভি বাই ডেল থিটা। বাম ডান পাশেরগুলোতে 1/r যোগ হয়। নেক্সট স্টেপ যখন করবো, ডিভি বাই ডিআর, যার ইউএস জায়গাতে ভি বসায় দিছি, আর এখানে কি ভি এর জায়গাতে ইউ বসায় দিছি -1/r। সো ম্যাথ করলে আই হোপ আপনারা ক্লিয়ার হবেন ব্যাপারটা। এখান থেকে একটু সূত্রটা মাথায় রাখতে পারলে ম্যাক্সিমাম ম্যাথই পারবেন। তো এখন একটা ম্যাথ করে দেব। আসলে আপনারা সবসময় কুইজগুলো ভালো দেওয়ার চেষ্টা করবেন। কুইজ ভালো দিলে মার্কস উঠে থাকে, এবং কুইজের কোশ্চেন 3টা কুইজ হলে 2টা কুইজের কোশ্চেন মোটামুটি টপিক ইজি থাকে। সো আপনাদের কুইজটা মেনলি ভালো দেয়। আর ক্লাসে যেগুলো করায় এগুলো থেকেই কুইজে দেয়। অবশ্য ক্লাসে এগুলাই করায়, এক্সারসাইজ আর এক্সাম্পল বাদে তো আর থাকার কথা না কিছু। তো প্রথমে যদি ম্যাথটা দেখি, তাহলে গিভেন ফাংশন দেওয়া আছে কি আমার একটা, গিভেন এফ অফ জেড
ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে আমরা কি জানি জেড স্কোয়ার মানে কি এক্স প্লাস আই ওয়াই, যেহেতু হোল স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ার দিয়ে নিলাম। তো এখান থেকে কী করবো এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2x ইন্টু আই ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমরা কি করব ইমাজিনারি পার্টকে আলাদা করব আর রিয়েল পার্টটাকে আলাদা করব। তো এখান থেকে যদি দেখি তাহলে কি আসে এক্স স্কোয়ার, আর এখানে আই স্কোয়ার মানে কি -1, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2xy। তাহলে আমরা দুইটা পার্ট কিন্তু এখান থেকে বাইর করে ফেলছি। তাহলে এটা আমার কি রিয়েল পার্ট, যেহেতু আই নাই তাহলে এটা ইউ, এটা আমার কি ভি। তাহলে ইউ সমান ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভি সমান হচ্ছে 2xy। তাহলে এখন আমার কাজ হচ্ছে ওই যে দুইটা দুইটা করে বাইর করা, এটা হচ্ছে এখন আমার কাজ। তাহলে আমি প্রথম কি করব ডিইউ বাই ডিএক্স করব। তাহলে ডিইউ বাই যদি ডিএক্স করি তাহলে ডি বাই ডিএক্স একটু ভেঙে দেখাই প্রথম ম্যাটটা, ইউ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন যদি এটাকে করি তাহলে কি থাকে এক্সের সাপেক্ষে যদি করি তাহলে এক্স স্কোয়ার, তাহলে কি হয় এখানে 2x। এখন আমার কি করতে হবে ডিইউ বাই ডিএক্স বাইর করা হয়ে গেছে, এখন ডিভি বাই ডিএক্স ডিওয়াই বাইর করে দেখব। তাহলে কি করব ডিভি বাই ডিওয়াই, তো ডি বাই ডিওয়াই ভি এর কি ছিল 2xy। তো এখন যদি ওয়াই সাপেক্ষ করি তাহলে ওয়াইকে করলে কি হয় অন হয়ে যায়, তাহলে কি হয়ে যায় 2x। তাহলে অলরেডি এই দুইটা কিন্তু সমান হয়ে গেছে। এখন আমার কি বাকি দুইটা চেক দিতে হবে। তো বাকি দুইটা প্রথম ছিল কি ডিইউ বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু ডি বাই ডিওয়াই। তো ইউটা কি ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন যদি আমি ওয়াই সাপেক্ষে করি তাহলে এখানে কি থাকে -2y। তো এখানে আমার কি ছিল আর একটা বার করার দরকার ছিল কি, সেটা হচ্ছে আমাদের মাইনাস ডিভি বাই ডিএক্স, মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে কি ডি বাই ডি এক্স একটা মাইনাস আছে, ভিটা কি আমার 2xy। তো এক্সের সাপেক্ষে করলে কি হয় এক্স অন হয়ে যায়, তাহলে কি থাকে -2y। তাহলে দেখেন তো এই দুইটা টার্ম আর এই দুইটা টার্ম সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারবো এফ অফ জেড ইজ analytic, so Cauchy-Riemann is verified। তো আমার দুইটা স্টেপ হয়ে গেল, এখন কি এফ অফ জেড বার লেখা লাগবে। তাহলে অতএব এফ অফ জেড বার ইজ ইকুয়াল টু, আমি কি বলছিলাম যে কোন পার্টটা লিখবো ডিইউ বাই ডিএক্স প্লাস আই ইন্টু ডিভি বাই ডিএক্স এর পার্টটা ডিভি বাই ডিএক্স। তাহলে এখানে আমি যে ভ্যালুগুলো পাইছি সেই ভ্যালুগুলো লিখে দিব। ডিভি বাই ডিএক্স বলে কিন্তু মাইনাস ডিভি বাই ডিএক্স লিখবো না। তাহলে এখানে কি আছে ডিইউ বাই ডিএক্স এর মান কত পাইছিলাম 2x, আর প্লাস আই এখানে কি পাইছিলাম মাইনাসটা বাদে 2y। তো এখানে লিখে দিলাম। তো এটুকু করলে হচ্ছে আপনাদের অ্যান্সার হয়ে যাবে। চাইলে এখানে 2 কমন নিয়ে x প্লাস আইও লিখতে পারেন। তো এটা হচ্ছে অ্যান্সার। তো আমি প্রথম থেকে স্টেপটা একবার ব্যাখ্যা করি। তো প্রথমে কী ছিল জেড স্কোয়ার ছিল, তো এটা থেকে আমি ভাঙায় কী করছি ইমেজিনারি পার্ট আর রিয়েল পার্ট আলাদা করে নিচ্ছি। তো একটা ইমেজিনারি পার্টটা কী হয় ভি, আর রিয়েল পার্টটা হচ্ছে আমার ইউ। তাহলে এখান থেকে কি হচ্ছে ডিইউ বাই ডিএক্স বার করলাম, ডিভি বাই ডিওয়াই এই দুটো সমান পাইছি, ডিইউ বাই ডিওয়াই মাইনাস ডিভি বাই ডিএক্স এই দুটোও সমান পাইছি। তাহলে কি এফ অফ জেড অ্যানালাইটিক Cauchy-Riemann ভেরিফাইড। এবার এফ অফ জেড বার দেখাইতে হবে। তো এটা কি ডিইউ বাই ডিএক্স এর যে মানটা পাইছি প্লাস ডিভি বাই ডিএক্স এর মানটা সাথে ইমেজিনারি যে সাইনটা আই। তো নেক্সট আরেকটা ম্যাথ করব, তাহলে আরও ক্লিয়ার হবেন। তো নেক্সট ম্যাথ যাব। তো সাপোজ আরেকটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে এফ অফ জেড
ইজ ইকুয়াল টু 3z স্কোয়ার প্লাস 5z মাইনাস 6y। তো এখান থেকে কি হয়, যদি আমরা ভাঙাই সমীকরণটা, তাহলে 3 ইন্টু এক্স প্লাস আই এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স প্লাস আই মাইনাস 6y। তো এখান থেকে কি থাকে, যদি এটাকে এক্স স্কোয়ারের ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙাই, তাহলে 3x স্কোয়ার প্লাস 6x ওয়াই, তো আইটা পরে লিখলাম আর কি। দেন কি থাকে, মাইনাস 3 সরি প্লাস 3 আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5x প্লাস 5i ওয়াই মাইনাস 6i। তো আমার এখান থেকে কাজ কি, আমার হচ্ছে ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট আলাদা করে নেওয়া। তাহলে এখানে থাকে কি 3x স্কোয়ার, তো প্লাস 5x, আরেকটা পার্ট থেকে কি আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাস 3y স্কোয়ার। তো এটা গেল কি আমার রিয়েল পার্ট। এখন আমরা কি করব, ইমাজিনারি পার্টটা নেব। তাহলে প্লাস আই ইন্টু আই কমন নেব যেখানে যেখানে আই আছে, তাহলে 6x ওয়াই প্লাস 5y মাইনাস 6। তো আমি ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট অলরেডি আলাদা করে ফেলছি। তাহলে এখানে ইউ আসে কি, ইউটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3y স্কোয়ার। ভিটা কি আসে, ভিটা আসে হচ্ছে 6xy প্লাস 5y মাইনাস 6। তো এখান থেকে এখন আমি কি বাইর করবো, ডিইউ বাই ডিএক্স আর ডিভি বাই ডিএক্স। তো এখান থেকে এখন আমি ক্যালকুলেশন করে দেখবো যে কি আসতেছে। তাহলে আমার প্রথমে এখান থেকে ক্যালকুলেশন করে প্রতিটা আমি বাইর করে দেখবো যে আমার টার্মের সাথে মিলে কি। তাহলে প্রথমে বাইর করবো হচ্ছে ডিইউ বাই ডিএক্স। এটাকে যদি করি, ইউকে এক্স এর সাপেক্ষে করলে কি হয়, 6x প্লাস 5। আর একটা পার্ট কি আমার, সেটা হচ্ছে ডিভি বাই ডিওয়াই, ডিভি বাই ডিওয়াই। তো এখন যদি আমি ভি এর সাপেক্ষে করি তাহলে কি হয়, এখানে কি থাকতেছে, ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই অন হয়ে যায় আর 5টাও কি অন হয়ে যায়, আর 6 তো কনস্ট্যান্ট 0, তাহলে এখানেও কি থাকতেছে 6x প্লাস 5। দেখেন এই দুই সাইড কিন্তু মিলছে। নেক্সট আমরা কি করব, নেক্সট হচ্ছে ডিইউ বাই ডিওয়াই করব, ডিইউ বাই ডিওয়াই। তো ইউকে যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে এখানে থাকতেছে জাস্ট মাইনাস 6y। নেক্সট আমাদের যে পার্টটা করার সেটা হচ্ছে কি মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। তো মাইনাস দিয়ে নিলাম ডেল ভি বাই ডেল এক্স। তাহলে ভি কে এক্স এর সাপেক্ষে করবো, এক্স এর সাপেক্ষে করলে এখানে কি হয় 6y হয়, আর এখানে কোথাও এক্স নাই, তাহলে মাইনাস 6y। দেখেন এই দুইটা আর এই দুইটা সমান হয়ে গেছে। তাহলে আমি কি লিখবো, এফ অফ জেড ইজ অ্যানালাইটিক, সো Cauchy-Riemann is verified. এখন আমার থার্ড স্টেপটা কি ছিল, এফ অফ জেড প্রাইম লেখা লাগবে। তো জেড প্রাইমে কি আনতাম আমি, ডিইউ বাই ডিএক্স পার্ট প্লাস আই ইন্টু ডিভি বাই ডিএক্স পার্ট। তো এখানে ডিইউ বাই ডিএক্স এর মান কত আসছিল, 6x প্লাস 5 প্লাস আই ইন্টু এখানে ভালো কত আসছিল 6y। আমরা কিন্তু প্লাস ভ্যালুটাই নিব, কারণ ওই মাইনাসটুকু কাউন্ট করবো না কিন্তু, কারণ এখানে কি নিচ্ছি পজিটিভ ডেল ভি বাই ডেল এক্স। তো এখানে এইটুকুই অ্যান্সার। এখানে যদি আলাদা করে একটু লিখতে চান 6x প্লাস 5 প্লাস আই 6y, তো এটা হচ্ছে অ্যান্সার। তো এগুলো খুব একটা কঠিন টার্মও দেয় না, এমন টাইপই থাকে, চাইলেই সলভ করে ফেলতে পারবেন। তো আমি একটা হচ্ছে পোলারের আর একটা দেখাই দিব, রেক্ট্যাঙ্গেল দেখাই দিলাম, এখন পোলার দেখাই দেবো একটা, আর আপনারা পারবেন। তো নেক্সট ম্যাথ যাব, নেক্সট ম্যাথটা একটা রেক্ট্যাঙ্গেল টাইপের যে ম্যাথ দিয়ে করব, যেখান থেকে আপনারা ভালো বুঝবেন।
তো এমন একটা দেওয়া আছে কি এফ অফ জেড ইজ ইকুয়াল টু z5 তো ভাই এটা দেখে পোলার কেমনে বলতেছেন আপনি? তো পোলার কেন বলতেছি, কারণ দেখেন জেড থাকলে আমরা ভাঙাই এক্স প্লাস আই হয়, জেড স্কোয়ার থাকলে আমরা ভাঙাই এক্স প্লাস আই এর হোল স্কোয়ার, জেড কিউব থাকলে আমরা ভাঙাইতে পারি এ প্লাস বি এর হোল কিউবের সূত্র দিয়ে। কিন্তু সর্বোচ্চ আমরা জেড স্কোয়ার পর্যন্ত যাই, জেড কিউবের সূত্র নিয়ে ভেজাল বানাইতে কেউই চায় না। তো z5 আছে, তাহলে z5 বসলে কি আমি কি আর এই ভাঙানোর প্যারাতে যাব? তাহলে আমি এটা কি করে নিব, পোলার ফর্মে করে নিব। তো এখান থেকে পোলার ফর্মে কি করে করব? পোলার ফর্মে যদি করি তাহলে আমার কি হয়, এটা আর ই টু দি পাওয়ার আই থিটা হোল পাওয়ার কত 5। তো এটার আমি কিন্তু ভাঙা আগে আপনাদের দেখাইছিলাম ই টু দি পাওয়ার আই থিটাটাকে কিভাবে লেখা যায়। তাহলে এখানে লেখা যাবে আর টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার আই 5 থিটা, 5টাকে আমি গুণ করে দিলাম। এখন এটাকে ভাঙাইলে কি লেখা যায়, আর টু দি পাওয়ার 5 কস 5 থিটা প্লাস আই সাইন 5 থিটা। তো আই হোপ আপনারা আগেরটা মনে করতে পারছেন, আগেরটা মনে না করতে পারলেও সমস্যা নাই, এই পার্টটা দেখলে আপনারা বুঝবেন। তো আর টু দি পাওয়ার 5 কস 5 থিটা প্লাস আই 5 সরি আর টু দি পাওয়ার 5 সাইন 5 থিটা। তাহলে দেখেন এখান থেকে এই পার্টটুকু কি আমার ইউ, আর ইমেজিনারি পার্টটা আছে কি ভি, তাহলে ইউ ভি পাওয়া গেছে এখান থেকে। তাহলে আমার এখন পার্ট বাই পার্ট বার করতে হবে। তো যে সূত্র লিখছিলাম ডেল ইউ বাই ডেল আর, যদি আমরা করি এখান থেকে, তো সূত্রটা হচ্ছে কি ছিল আমাদের, ডেল ইউ বাই ডেল আর। তো এখান থেকে যদি ডেল ইউ বাই ডেল আর করি, এটা একটু ভেঙে দেখাই, ডেল ইউ বাই ডেল আর যদি করি তাহলে ইউটা আমার এখানে কি আর 5 কস 5 থিটা। তো এখান থেকে যদি করি তাহলে 5টা কি আমার সামনে চলে আসে, তাহলে 5 আর 4, আর এর সাথে তো যেটা নাই এটা কি কনস্ট্যান্ট, এর সাথে কোনো আর এর সম্পর্ক নাই, এই কনস্ট্যান্ট রেখে দিলাম। দেন কি করব, আমার বার করা লাগতো হচ্ছে 1 বাই আর ডিভি বাই ডি থিটা। তাহলে 1 বাই আর ডিভি বাই ডি থিটা। তাহলে এখান থেকে যদি ভি কে করি, তো আমার ভিটা আগে দেখেন আর 5 সাইন 5 থিটা ছিল। তো যেহেতু থিটার সাপেক্ষে করতেছি তাহলে আর 5 কি আমার এখানে, আর 5 হচ্ছে কনস্ট্যান্ট বসলো, যেহেতু থিটার সাপেক্ষে করতেছি তাহলে এখানে কি বসলো, আর 5 আমার কনস্ট্যান্ট বসে গেল। দেন এখানে কি হবে, এখান থেকে হবে হচ্ছে সাইন 5 থিটা আছে, তাহলে এখানে আমার কি হবে, সাইন 5 থিটাকে যদি করি তাহলে সাইন রে করলে কি হয়, কজ হয়ে যায়। তাহলে কস 5 থিটা, কাজ কিন্তু এখানেই শেষ হয় নাই, কারণ আমি এখানে একটু দেখাই ডি বাই ডি থিটা সাইন 5 থিটা আছে। তো আমার কি হয়, সাইন থিটা থাকলে কস থিটা হয়, তো আমি লিখলাম কস 5 থিটা। তো এটা কি আমার থিটা, থিটা কিন্তু না, এটা কিন্তু 5 থিটা আছে, তাহলে কি এটাকে আবার ডেরিভেশন করা লাগে 5 থিটাকে, এটাকে বলা হয় চেইন রুল। তো এখানে যদি 5 থিটাকে করি তাহলে এখানে কি থাকে, 5 থাকে, cos 5 থিটা, থিটার সাপেক্ষে করলে কি হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে এখানে কি থাকে 5 থাকে। তো এখানে কত আসবে ইন্টু 5, দেখেন এই টার্মটা 5 আর টু দি পাওয়ার, ও এখানে কিন্তু 1 বাই আর গুণ ছিল, এটা দেখি নাই 1 বাই আর, তাহলে আর আর কাটে গেলে এখানে কি থাকে আর 4 থাকে। তো এখানে থাকতেছে 5 আর 4 cos 5 থিটা। তো দেখেন তো এই টার্মটা মিলে গেছে কি, আই হোপ দেখতেছেন মিলেই গেছে। তো এখন আমরা কি করব, ডেল ভি বাই ডেল আর। তো ডেল ভি বাই ডেল আর এর কি করব, যদি ভিকে আমরা আর এর সাপেক্ষে করি, তো আমার ভিটা কি ছিল, ভিটা হচ্ছে আর 5 আর টু দি পাওয়ার 5 সাইন 5 থিটা। তাহলে আমাদের কি আসে 5 আর টু দি পাওয়ার 4 সাইন 5 থিটা। এখন কি করব আমরা, আমাদের যে পার্টটা আসে কি মাইনাস 1 বাই আর ডেল ইউ বাই ডেল থিটা, ডেল ইউ বাই ডেল থিটা। তো ইউটাকে কি থিটার সাপেক্ষে করব, তো মাইনাস 1 বাই আরটা আগে দিয়ে নিলাম,
এটা আগে দিয়ে নেবেন, নাহলে ভুল হয়ে যাবে, খেয়াল থাকে না অনেক সময়, মানে বিশেষ করে আমার হইতো আর কি, পরে দেখা যাচ্ছে কাটাকুটি করে আবার ঠিক করা লাগতো। মানে পরে বুঝতাম যে যখন দেখতাম যে এই দুইটা মিলতেছে না, তখন মনে হতো ম্যাথ ভুল, কিন্তু আসলে কিন্তু দুই টাইম যে সবসময় মিলবে এমন না। না মিললে কি হবে, কোশি রাইমান নট ভেরিফাইড, এফ অফ জেড ইজ নট অ্যানালাইটিক, তখন কি এফ অফ জেড বারটা আর দেখানো লাগে না। তো তখন এখানে কি আছে, ডেল ইউ বাই ডেল থিটা, তো ইউটা কি আছে, কস ফাইভ থিটা আছে, তো কস ফাইভ থিটাকে যদি করি তাহলে এখানে আর ফাইভ থাকলো, আর টু দি পাওয়ার ফাইভ, কস ফাইভ থিটাকে করলে কি হয়, এখানে দেখছিলাম ফাইভ কস ফাইভ থিটা, তাহলে এখান থেকে আর আর যদি কাটে তাহলে আর টু দি পাওয়ার ফোর, আর এখানে কি থাকতেছে, তো এখানে কি ছিল সাইন থিটা, তো সাইন থিটা থেকে এখানে আসলো, এখানে কি ছিল কস থিটা, তো থাকলো, এখান থেকেও আসতেছে তাহলে মাইনাস ফাইভ আর টু দি পাওয়ার ফোর কস ফাইভ থিটা। তো এইখান থেকে দেখেন পড়াটা ঠিক আছে কিনা আমি আর একবার চেক দিই। এখানে হচ্ছে ফাইভ আর ফোর, তো ভিকে করলে স্বাভাবিক ফোরই হবে সাইন ফাইভ থিটা, আর এখান থেকে ডেল ইউকে করতেছিলাম, ইউ এ ছিল কি কস থিটা, তো কস থিটাকে করলে কি হয়, কস থিটাকে করলে হয় হচ্ছে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, এইখানে যেটা লিখছি মাইনাস সাইন থিটা, তো এখানে করলে হবে মাইনাস সাইন থিটা। তো এইটা যদি আমি কস থিটাকে করতাম ডি বাই ডি থিটা, আসলে ভাঙে না করলে ভুল হওয়ার চান্স থাকে, কস ফাইভ থিটা, তো এটাকে করলে আসলো কসকে করলে হয় মাইনাস সাইন থিটা, তো সাইন ফাইভ থিটা, আর ডি বাই ডি থিটা, ফাইভ থিটাকে করলে কি থাকে ফাইভই থাকে, তাহলে মাইনাস ফাইভ সাইন ফাইভ থিটা, তো এখান থেকে কত আসলো আর টু দি পাওয়ার ফাইভ, এখানে ফাইভ মাইনাস সাইন ফাইভ থিটা, তো এখানে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই প্লাসটা কিন্তু থাকবে না, তাহলে সাইন ফাইভ থিটা। তো এখানে দেখেন এই টার্মটা আর এই টার্মটা কি হয়ে গেল, মিলে গেল, এই দুটো টার্মও মিলছে, তাহলে আমরা লিখতে পারি এফ অফ জেড ইজ অ্যানালাইটিক দেন সিআর মানে কোশি রাইমান ভেরিফাইড। তো এফ অফ জেড বার ইজ ইকুয়াল টু, এটা বাইরে দিবেন, ডেল ইউ বাই ডেল আর যে ফর্মটা ছিল এটা হচ্ছে ফাইভ আর ফোর কস ফাইভ থিটা প্লাস আমরা কোনটা লিখি ডেল ভি, আর ডেল ভি বাই ডেল আর এর, তাহলে এটা এখানে কি ছিল ফাইভ আর ফোর সাইন ফাইভ থিটা, তো এটাকে আপনারা লিখতে পারেন ফাইভ আর ফোর যদি কমন নেই তাহলে থাকে কস ফাইভ থিটা প্লাস সাইন ফাইভ থিটা ইজ ইকুয়াল টু অ্যান্সার। তো করতে করতে প্রায় কোশি রাইমান শেষ করে ফেললাম। তো আপনাদের মিডের সিলেবাস